হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৌসুমিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিতে থাকছে ড্রাগন কফি ল্যাটে। তো এই রেসিপিটা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো চলুন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে ছোট সাইজের একটা ড্রাগন আমি কিউব আকারে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি শিরা আর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। গরুর দুধটা অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। তো যাই হোক, এখানে আমার ড্রাগনের মিশ্রণটা কিন্তু একদমই রেডি। এখন আমি কফির মিশ্রণটা তৈরি করে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ। আপনাদের হাতে যদি মাত্র 4 থেকে 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে আমি 2 চা চামচ কফি পাউডার দিয়েছি আর এখানেও কিন্তু আমি চিনি শিরাটা ইউজ করব। কারণ এখানে যে কফির মিশ্রণটা আমি তৈরি করব এটা সামান্য পরিমাণ লিকুইড হলে ভালো হবে। আর যদি এখানে আমি চিনি ইউজ করতাম তাহলে কফির এই মিশ্রণটি পুরোটাই ফ্লাফি হয়ে যেত। এই জন্য আমি এখানে চিনি শিরাটা ইউজ করেছি। আর আপনারা যদি মনে করেন হাতে একদমই সময় নেই তাহলে চিনি শিরার পরিবর্তে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সামান্য চিনি পানির সঙ্গে গুলিয়েও এখানে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি একটা সার্ভিং গ্লাসের মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যেই ড্রাগনের মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ড্রাগনের মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা নর্মাল তাপমাত্রার গরুর দুধ দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে কফি ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কফি ক্রিমটা উপর দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণই চমৎকার হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি। আপনারা চাইলেই কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। আমি আশা করছি আপনারা অনেক প্রশংসনীয় হবেন। আর এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।